হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ওম্যান এডুকেশন এই পেপারটা থেকে গুরুত্বপূর্ণ কিছু এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তবে তোমাদের প্রথমে একবার সম্পূর্ণ সাজেশনটা দেখিয়ে দিতে চাই। তোমাদের যে সাজেশন আমি অলরেডি দিয়েছিলাম এবং তোমরা হয়তো অনেকেই সাজেশন এখনও দেখোনি। 10 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মডিউল 1 থেকে কি করবে দেখে নাও। মডিউল 1 থেকে আমি 4টে প্রশ্ন রেখেছি, মডিউল 2 থেকেও প্রশ্ন রেখেছি 6টা, তার মধ্যে 4টে স্টার্ট দেওয়া আছে। মডিউল 3 থেকে প্রশ্নগুলো দেখো, এই পেজে 2টো প্রশ্ন আছে আর এখানে একটা, 3টে প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন এখানে মডিউল 1 থেকে আছে 3টে, মডিউল 2 থেকে আছে 3টে, একটা 4টে প্রশ্ন আছে এবং 3 নম্বর মডিউল থেকে দেখো এখানে একটা আর এদিকে 2টো, টোটাল 3টে প্রশ্ন আছে। এবারে তোমরা এসএকিউ প্রশ্নের সাজেশন দেখো। আজকে আলোচনা করা হচ্ছে তোমাদের ইউনিট 1 থেকে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে ভারতের নারী শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ী কারা? উইলিয়াম ক্যারি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। নারী শিক্ষা এবং বাংলা মুদ্রণ শিল্পে তাদের অবদান অনস্বীকার্য। নেক্সট হচ্ছে ব্যাপটিস্ট মিশন সোসাইটি কবে গঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে লন্ডনে ব্যাপটিস্ট মিশন সোসাইটি গঠিত হয়, যা পরবর্তীকালে ভারতে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর প্রশ্ন মিশনারিদের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বালিকা বিদ্যালয় কোনটি? দেখো 1818 খ্রিস্টাব্দে রবার্ট মে চুঁচুড়ায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করে। এটি ছিল মিশনারিদের উদ্যোগে স্থাপিত একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। পরের প্রশ্ন ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি কবে এবং কেন প্রতিষ্ঠিত হয়? 1819 খ্রিস্টাব্দে গৌরীবাড়িতে এই সমিতি প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল হিন্দু বালিকাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। পরের প্রশ্ন আছে লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন কবে গঠিত হয়? 1824 খ্রিস্টাব্দে লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন ডেভিড হেয়ার এবং অন্যান্যরা। তারপরে ভারতে নারী শিক্ষার প্রসারে একজন বিখ্যাত মহিলা মিশনারির নাম দেখো। মহিলা মিশনারিকে দেখো, মিস মেরি অ্যান কুক ছিলেন একজন বিখ্যাত মহিলা মিশনারি, যিনি ভারতে এসে নারী শিক্ষার প্রসারে অসামান্য অবদান রেখেছেন। পরের প্রশ্ন আছে মিশনারিদের নারী শিক্ষার প্রসারে একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য কী ছিল? মিশনারিদের নারী শিক্ষার প্রসারে একটি প্রধান উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মের প্রচার এবং ভারতীয় নারীদের কুসংস্কার মুক্ত করে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা। পরের প্রশ্ন হচ্ছে জেনে না শিক্ষা ব্যবস্থা কি? রক্ষণশীল পরিবারের নারীরা যারা বাইরে বের হতেন না, মিশনারি ও মেয়েরা তাদের বাড়িতে গিয়ে অন্দরমহলে যে শিক্ষা ব্যবস্থা করতেন তাকে জেনানা শিক্ষা বলা হয়। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলবো। তোমাদের জন্য এডুকেশন মাইনরের যে 2টো পেপার আছে, ওই 2টো পেপারের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরের প্রশ্ন আছে কি দেখো, তারপরের প্রশ্ন উইলিয়াম অ্যাডাম কে ছিলেন? উইলিয়াম অ্যাডাম ছিলেন একজন স্কটিশ মিশনারি এবং শিক্ষাবিদ, যিনি বাংলার শিক্ষা ব্যবস্থার সঙ্গে 3টি গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ করেছিলেন। পরের প্রশ্ন আলেকজান্ডার ডাফ কে ছিলেন? আলেকজান্ডার ডাফ ছিলেন স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা এবং একজন বিশিষ্ট মিশনারি, যিনি ভারতে ইংরেজি শিক্ষা ও নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তারপরে 1813 সালে চার্টার অ্যাক্ট বা সনদ আইনে নারী শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছিল? অ্যান্সারটা দেখো, 1813 সালে সনদ আইনে ভারতীয় শিক্ষার জন্য বাৎসরিক 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হলেও
সেখানে নারী শিক্ষার উল্লেখ স্পষ্ট ছিল না। উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? 1854 খ্রিস্টাব্দে চার্লস উড ভারতীয় শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা প্রকাশ করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। তারপরে নারী শিক্ষার প্রসারে উডের ডেসপ্যাচের একটি সুপারিশ লেখো। উডের ডেসপ্যাচ নারী শিক্ষার জন্য বালিকা বিদ্যালয়গুলিকে গ্র্যান্ট ইন অ্যাহেড বা অনুদান দেওয়ার সুপারিশ করা হয়। তারপরে হান্টার কমিশন কবে গঠিত হয়? 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপন উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। তারপরে হান্টার কমিশন নারী শিক্ষা সম্পর্কে কি সুপারিশ করেছিল? হান্টার কমিশন সুপারিশ করে যে নারী শিক্ষার প্রসারে সরকারকে আরও উদার হতে হবে এবং বালিকাদের জন্য পৃথক পাঠ্যক্রম ও বৃত্তির ব্যবস্থা করতে হবে। তারপরে লর্ড ডালহৌসি নারী শিক্ষার প্রসারে কী ভূমিকা নেন? লর্ড ডালহৌসি বেথুন সাহেবকে বালিকা বিদ্যালয় স্থাপনের পূর্ণ সমর্থন জানান এবং ঘোষণা করেন যে নারী শিক্ষার প্রসারে সরকারের অন্যতম দায়িত্ব। বেথুন স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? 1849 খ্রিস্টাব্দে জন এলিয়ট ডিঙ্ক ওয়াটার বেথুন কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় বা বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন আছে, বেথুন স্কুল প্রতিষ্ঠায় বেথুন সাহেবকে কে সহযোগিতা করেছিল? একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করে রাখা হয়েছে। তোমরা জানো তোমাদের যা প্রশ্ন দিই সেগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় আসে। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় বেথুন স্কুল প্রতিষ্ঠায় বেথুন সাহেবকে সক্রিয় সহযোগিতা করেছিল। নেক্সট, ক্যালকাটা ফিমেল স্কুল কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? 1849 খ্রিস্টাব্দে ডিঙ্ক ওয়াটার বেথুনের উদ্যোগে এবং বিদ্যাসাগরের সহযোগিতায় ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা হয়, যা পরে বেথুন স্কুল নামে পরিচিত হয়। পরের প্রশ্ন, SNDT এর পুরো নাম কি? SNDTর পুরো নাম হচ্ছে শ্রীমতী নাথিবাই দামোদর থ্যাকারসে, ঠিক আছে, থ্যাকারসে মহিলা বিদ্যালয়। ঠিক আছে, বুঝতে পারছো? আর এই ছিল তোমাদের আজকে 20টা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট 20টা প্রশ্ন। এর পরের ক্লাসে আমি আবারও 20টা প্রশ্ন আলোচনা করব। এইভাবে তোমাদের আলোচনাগুলো আমি যতটা পারি কমপ্লিট করার চেষ্টা করব। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে।